টি-20 সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে কিছুক্ষণ পর আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপের আগে ইতিবাচক ফলের খোঁজে লাল সবুজ, চমকে দিতে চায় আইরিশরা। বেড়ে চলেছে টাইগার টিম ম্যানেজমেন্ট এবং ক্রিকেটারদের দূরত্ব। স্কোয়াড একাদশ নিয়ে মুখোমুখি দুই পক্ষ। বিশ্বকাপের আগে চিন্তার কারণ মিডল অর্ডার। এনসিএল টি-20তে সেঞ্চুরি করেও বিপিএলে দল না পেয়ে হতাশ সাদমান। টেস্ট ক্রিকেটার তকমার জন্য দায় দিলেন বিসিবিকে। আপাতত মাঠ থেকে দূরে থাকার সিদ্ধান্ত। ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে সন্ধ্যায় আজারবাইজানের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল। বার্তারের হাইলাইন ডিফেন্স সামলাতে বিশেষ পরিকল্পনা প্রতিপক্ষ কোচের। এবং রাতে লা লিগার হাই ভোল্টেজ ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদকে আতিথ্য দেবে বার্সেলোনা। টানা 6 জয়ে উঠছে রোহি ব্লাঙ্কো। টেবিলের শীর্ষস্থান ধরে রাখতে মরিয়া ব্লগরানা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি এসএম ইকবাল। সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে কিছুক্ষণ পর তৃতীয় ও শেষ টি-20তে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপের আগে শেষ সিরিজে ইতিবাচক ফলাফলের আশা টাইগারদের। টানা খেলার মধ্যে থাকায় মেগা ইভেন্টের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট পেস বোলিং কোচ শন টেট। এদিকে টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া করতে চায় না আইরিশরা। ম্যাচ শুরু আজ দুপুর 2টায়। চট্টগ্রাম থেকে সাব্বির মিথুনের রিপোর্ট। বিশ্বকাপের আগে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ, সেটাও আবার সিরিজ নির্ধারণী। চট্টগ্রামে তাই বেশ সিরিয়াস অনুশীলন টাইগারদের। দ্বিতীয় ম্যাচে 3 পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। শেষে গিয়ে খেই হারালেও জয় নিয়ে মাঠ ছাড়ে লিটন দাসরা। সিরিজ নির্ধারণীতে অবশ্য ওই ভুল সূত্রে সেরা ক্রিকেটে জয় তুলে নিতে চায় টিম ম্যানেজমেন্ট। আমার মনে হয় নিজেদের কাজ জটিল করে তোলার কোনো প্রয়োজন আমাদের নেই। স্রেফ ভালো ক্রিকেট খেলতে হবে এবং জিততে হবে। প্রতিটি জয়, প্রতিটি আন্তর্জাতিক ম্যাচ জিতলেই সেটা থেকে আত্মবিশ্বাস মেলে। আমরা যদি জয় দিয়ে বিরতিতে যেতে পারি, সেটি সেরা ব্যাপার হবে। আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন। এর আগে ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়বেন বিপিএলে। এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মান নিয়ে আছে প্রশ্ন। তবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটে থাকবেন শিষ্যরা, তাতেই খুশি সাবেক অজি তারকা। ভালো দিক হচ্ছে খেলোয়াড়রা বিশ্বকাপের আগে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে। চোট যে কোনো সময় যে কোনো জায়গায় হতে পারে, এটা আমার নিয়ন্ত্রণে নেই। বিশ্বকাপের সূচিও আমার হাতে নেই। একই দিনে নিজেদের ঝালিয়ে নিয়েছে অতিথিরাও। বেলা 1:30 নাগাদ শুরু হয় তাদের অনুশীলন। শেষ ম্যাচ হবে দিনের আলোয়। শেষ ম্যাচেও টাইগার একাদশে আসতে পারে পরিবর্তন। ফিরতে পারেন শামীম পাটোয়ারি। অভিষেকের অপেক্ষা রেখেই শেষ হবে মাহিদুল ইসলাম অঙ্কনের চট্টগ্রাম সফর। সাব্বির মিথুন, সময় সংবাদ, চট্টগ্রাম। টি-20 বিশ্বকাপের আগে নিজেদের শেষ সিরিজের শেষ ম্যাচে এসেও টিম কম্বিনেশন খুঁজে বেড়াচ্ছে বাংলাদেশ। ম্যানেজমেন্টের সঙ্গে ক্রিকেটারদের দূরত্ব এখন ওপেন সিক্রেট। শামীমের বদলে অঙ্কনকে স্কোয়াডে নেওয়া হলেও 2 ম্যাচ কেন খেলানো হয়নি তা জানেন না শন টেট। এখন আবার শামীমকে ফিরে আনা হলেও তার জায়গা হবে কিনা সেটা নিয়েও আছে প্রশ্ন। তৃতীয় ম্যাচে বাংলাদেশ দলের একাদশ এবং নানা অজানা প্রশ্নের উত্তর খুঁজেছেন সাব্বির মিথুন। আয়ারল্যান্ডের জন্য এই বাংলাদেশ সফরটা শেষের দিকে এসে বেশ ভালোই হচ্ছে। টেস্টে তারা ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা করতে না পারলেও টি-20তে বাংলাদেশ দলকে যে কঠিন সময় উপহার দিচ্ছে সেটা আসলে সিরিজের স্কোর লাইন দেখে বোঝার উপায় নেই। দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশ ভালো ক্রিকেটটা খেলতে পারেননি। লিটন কুমার দাস 50 করছেন ঠিকই, তবে মিডল অর্ডারের যে চিন্তা, সেই চিন্তা এখনও ভোগাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। প্রথমে জাকের, এরপরে নুরুল হাসান সোহান, তবে এখনও ওই মিডল অর্ডারের দায়িত্ব কে নেবে সে উত্তরটা খুঁজে পায়নি টিম ম্যানেজমেন্ট। তৃতীয় ম্যাচেও পরীক্ষা নিরীক্ষার সুযোগ রয়েছে। পরীক্ষা নিরীক্ষার জন্যই হয়তো শামীম পাটোয়ারিকে আবারও দলে ডাকলেন প্রধান নির্বাচক। যদিও সে আসলে সুযোগ পাবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। শন টেটকেও একই কথা জিজ্ঞেস করা হয়েছিল সংবাদ সম্মেলনে, যদিও বা পেস বোলিং কোচ বলটা ঠেলে দিয়েছেন নির্বাচকদের কোর্টে। You'll have to ask the selectors, mate. Yeah, sorry. If I knew, I could say something. It's not my job. টিম ম্যানেজমেন্টের সঙ্গে কোচিং স্টাফ বা ক্রিকেটারদের যে দূরত্ব, সেটা কিন্তু এই সিরিজের আগে থেকেই টের পাওয়া যাচ্ছিল। প্রথমে লিটন কুমার দাস, এরপর তাওহিদ হৃদয় কিংবা শেখ মাহেদিরাও
অভিযোগ করেছেন তাদের ব্যাটিং পজিশন কিংবা স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে। এখন এই শেষ ম্যাচে এসে শন টেইট যতই বলুক যে ভালো প্রস্তুতি হয়েছে বাংলাদেশের, বাংলাদেশ আসলেই কি স্বস্তি নিয়ে এই সিরিজটা শেষ করতে পারবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। সংবাদ সম্মেলনে শন টেইট বলেছেন, বিপিএল এর মাঝে ক্রিকেটাররা টি-20-র ব্যস্ততায় থাকার কারণে তাদের জন্য প্রস্তুতিটা ভালো হবে। তবে সবথেকে বড় প্রশ্ন, আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে বিপিএল কিংবা ঘরোয়া ক্রিকেটের যে দূরত্ব, সেই দূরত্ব ঘুচিয়ে ক্রিকেটাররা ঠিকঠাক পারফর্ম করতে পারবেন কিনা বিশ্বকাপে। কারণ সবশেষ বিপিএলেও নাঈম শেখ যেভাবে পারফরমেন্স করেছেন, তাতে নাঈম শেখের উপরে যে একটা প্রত্যাশার ভার ছিল, সেই প্রত্যাশার ভার কিন্তু নাঈম শেখ আন্তর্জাতিক সার্কিটে এসে পূরণ করতে ব্যর্থ হয়েছেন। এখন অন্যান্য ক্রিকেটারকেও আসলে যখন এই ডোমেস্টিক কিংবা বিপিএল এ পারফরমেন্সের মাধ্যমে বিচার করা হবে, তারা কিন্তু সেই অতীতের মতনই আন্তর্জাতিক সার্কিটে গিয়ে আরও একবার ব্যর্থ হলে ব্যর্থ হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশনও। চট্টগ্রাম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। এই মুহূর্তে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম আছেন রিপোর্টার সাব্বির মিথুন। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। টস গড়াতে মাত্র 25 মিনিটেরও কম সময় বাকি। তবে আমার পেছনে যদি আপনি স্টেডিয়ামটা দেখেন, এই মাঠে এখন পর্যন্ত আসলে গোটা 30 দর্শক উপস্থিত হয়নি এবং উপস্থিত না হওয়াটাই স্বাভাবিক, কারণ এই বেলা 1টার সময় চট্টগ্রামের এই শেডবিহীন স্টেডিয়ামে টিকিট কেটে এসে টি-20 ম্যাচ দেখার মতন আসলে সুযোগ বা মানে কে চাইবে আসলে এই ধরনের ম্যাচ এই শেডবিহীন এই তপ্ত রোদের নিচে এসে দেখতে, সেটা আসলে বড় প্রশ্ন। বিসিবি হয়তো দর্শকদের কথা ওইভাবে চিন্তা করেনি, তবে বিসিবি আপাতত নিজেদের বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে চিন্তা করছে, যেখানে ঘরের মাঠে সবশেষ যে টিম কম্বিনেশন বাজিয়ে দেখার সুযোগ, সেই সুযোগটা কিন্তু আজকেই হবে। সেই সাথে আইরিশদের বিপক্ষে মানে টি-20 সিরিজ প্রথমবার না হারার যে একটা পরীক্ষা, সেই পরীক্ষাটাও কিন্তু টিম ম্যানেজমেন্টকে দিতে হবে। এবং একাদশ দেখে যেমনটা মনে হচ্ছে, রিশাদ হোসেনকে ফেরানোর পাশাপাশি শামীম পাটোয়ারিকে দেখা যেতে পারে মিডল অর্ডারে। শামীম পাটোয়ারিকে তৃতীয় ম্যাচের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে ব্যাখ্যা না দিয়েই, এবং শামীম পাটোয়ারিকে যে লিটন কুমার দাস স্কোয়াডে চান, সেটা কিন্তু প্রথম ম্যাচের আগে যে প্রেস কনফারেন্স হয়েছে সেখানে কিন্তু সে নিজে অকপটেই স্বীকার করেছেন। অর্থাৎ শামীম পাটোয়ারির একাদশে ফেরার সম্ভাবনা খুবই তীব্র। সেই সাথে রিশাদ হোসেনকে, যাকে আসলে দ্বিতীয় ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল, সেই রিশাদ হোসেনকেও আবারও দেখা যেতে পারে একাদশে। সব মিলিয়ে বাংলাদেশের সামনে একটা বড় পরীক্ষা, আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ হারানোর, সে পাশাপাশি বাংলাদেশ দলের যে শেষ পরীক্ষাটা, অর্থাৎ বিশ্বকাপের আগে নিজেদের টিম কম্বিনেশন দেখার সবশেষ কম্পিটিটিভ ম্যাচ, সেই ম্যাচটাই কিন্তু আজকে চট্টগ্রামে বাংলাদেশ দল খেলবে। এবং যেহেতু দিনের বেলায় খেলা হবে, এখানে আসলে টসটা অতটাই গুরুত্বপূর্ণ হবে না যতটা আগের দুই ম্যাচে হয়েছে। বাংলাদেশ দলও চাইবে হয়তো টস যদি জিততে পারে, তাহলে প্রথমে ব্যাট করে নিজেদের ব্যাটিং ইউনিটটা ঝালিয়ে নেওয়ার। কারণ আপনি যেমনটা জানেন, প্রথম দুই ম্যাচে বাংলাদেশ দল কিন্তু লক্ষ্য তারা করেছে, যেখানে আসলে খুব একটা স্বাচ্ছন্দ্যে দেখা যায়নি ব্যাটারদের। আজকে শেষ সুযোগ নিজেদের ব্যাটারদের ব্যাটিং ইউনিটকে ঝালিয়ে নেওয়ার, এবং সেক্ষেত্রে বাংলাদেশ হয়তো টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেবে। আমার কাছে চট্টগ্রাম থেকে বাংলাদেশ আয়ারল্যান্ড তৃতীয় টি-20-র আগে এই ছিল সবশেষ। সাব্বির মিথুন যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে, জানাচ্ছিলেন বাংলাদেশ আয়ারল্যান্ড শেষ টি-20-র সবশেষ তথ্য। যাব পরে সংবাদে। ডিপিএলে 400+ রান, সবশেষ এনসিএল টি-20-র প্রথম সেঞ্চুরিয়ান। 165 স্ট্রাইক রেটে শর্টার ফরম্যাটে ক্যারিয়ারের প্রথম শতক তুলেও বিপিএলের ফ্র্যাঞ্চাইজগুলোর নজর কাটতে ব্যর্থ সাদমান ইসলাম। বাঁহাতি ওপেনারের এবারও খেলা হচ্ছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগে। সবকিছু নিয়ে এখন তার বড্ড অভিমান। নামের পাশে নেই ক্রিকেটারের তকমা, নামের পাশে টেস্ট ক্রিকেটারের তকমা জুড়ে দেয় সাদমান কাঠগড়ায় দাঁড় করাচ্ছে বিসিবিকে। বোর্ডের কাছে অনুরোধ, কাউকে যেন কখনোই দেয়া না হয় এমন টেস্ট ক্রিকেটারের তকমা। এবারের এনসিএল টি-20-তে মাত্র 2টো সেঞ্চুরি হয়েছে, কিন্তু প্রথম সেঞ্চুরিটা যিনি করেছেন তাকে বিপিএলের দলগুলো যোগ্যই মনে করেনি, অথচ তিনি জাতীয় দলের সঙ্গে আছেন বহুদিন ধরে। দর্শক, বলছিলাম টেস্ট ওপেনার সাদমান ইসলামের কথা বলবো তার সঙ্গে। সাদমান ভাই, এক যুগ পর বিপিএলে নিলাম ফিরলো, কিন্তু আপনার ভাগ্যটা ফিরলো না। এবারও আসলে কোনো দল আপনার প্রতি ইন্টারেস্ট দেখালো না। আসলে আপনার কি মনে হয় কোন জায়গাতে ঘাটতি আছে আপনার? লাস্ট আমি তো মনে হয় খেলছি 2017 আর 18-এ খেলা হয়েছে, তারপরে তো ওরকম বিপিএল খেলা হয়নি। আমি সবসময় চেষ্টা করছি যেখানে খেলা হয় পারফর্ম করার, বা লাস্ট এনসিএলে যে টি-20টা ছিল বা প্রিমিয়ার লিগ ছিল, ওইখানে আমি চেষ্টা করছি পারফর্ম করার। আপনি এবং মুমিনুল হককে সবসময় একটা টেস্ট ক্রিকেটারের তকমা গায়ে লাগিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আপনারা সাদা বলে কিন্তু দুর্দান্ত পারফর্ম করে আসছেন। জাতীয় দলে খেলার পর থেকে তো লাল বল নিয়ে বেশি মানে বলেই দিছে যে টেস্ট প্লেয়ার। তো আমি মনে করি যে নেক্সট যে
বলবো যে বিসিবিকে বা কাউকে যদি টেস্ট প্লেয়ার বলে তকমাটা না দেয়। এখনো কি আসলে সাদা বলে খেলার স্বপ্নটা দেখেন কিনা? এটাতে কখনো ইচ্ছা আছে, কখনো ছাড় দিব না। যেখানে সুযোগ আসবে পারফর্ম করে রাখবো। আমার কাজ পারফর্ম করা, আমি তো করে যাচ্ছি, চেষ্টা করবো আরো ভালো করার। লাস্ট কয়েকটা ম্যাচের সেঞ্চুরি যে মাইলস্টোনটা ওইটা স্পর্শ করা হয়নি, আপনি কি মনে করছেন আসলে কি সমস্যাটা হচ্ছে বা একটু ফাইন টিউন করা উচিত কিনা? লাস্ট কিছুদিন অনেক শর্টসও খেলার ট্রাই করছি, হয়তো বা একটু টোন মানে আপনার যে খেলার যে একটা প্যাটার্ন আছে ওটা হয়তো বা একটু স্লো করলে বা একটু চেঞ্জ করলে হয়তো বা ইনিংসটা বড় হইতো। বিপিএল এর নিলামের পরেও বা ড্রাফট এর আগে হতো যে এরপরেও কিন্তু আসলে প্লেয়ারদের পিক করা হয় বিভিন্ন জায়গা থেকে। এবার যদি আপনার সামনে বা কোনো দল যদি আপনাকে পিক করতে চায়, আপনি আসলে খেলবেন কিনা? যদি আমাকে মনে করতো আমি খেলার যোগ্য, তাহলে তো অবশ্যই আমাকে ড্রাফটে নিত। তো এখন আর কোনো ইচ্ছা নেই আমার। কথা বলছিলাম সাদমান ইসলামের সঙ্গে, তার আক্ষেপের গল্পটা শুনেছি। লম্বা সময় ধরে জাতীয় দলে খেলছেন, কিন্তু কখনোই তাকে সাদা বলে সেভাবে বিবেচনা করেনি বিসিবি। ফ্র্যাঞ্চাইজিগুলো মুখ ফিরিয়ে নিচ্ছে, তবে সাদমান এত সহজে হাল ছাড়বেন না, চেষ্টাটা করেই যাবেন। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেশের ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ বয়সভিত্তিক ক্রিকেট দল বিসিবির চেয়ারের পালাবদল হলেও উদীয়মান ক্রিকেটারদের স্বপ্ন নিয়ে উদাসীন বোর্ড। নিয়মিত অনুশীলন করেও ম্যাচ না পাওয়ার আক্ষেপ। গেল আগস্টে নারী ক্রিকেট দলের বিপক্ষে সেঞ্চুরির দেখা পাওয়া আব্দুর রহমান ইরফানের। ঘরোয়া ক্রিকেটে কিছু ম্যাচ পেলেও দেশের বাইরের দলগুলোর সঙ্গেও ম্যাচ খেলতে চান এই উদীয়মান ক্রিকেটার। ধাপে ধাপে খেলতে চান জাতীয় দলের জার্সি গায়ে। চোখে মুখে জয়ের আকাঙ্ক্ষা, বডি ল্যাঙ্গুয়েজে আত্মবিশ্বাস, ব্যাটিংয়ে তার ক্ষিপ্রতা। বয়সটা মাত্র 15, তবুও যেন 22 গজে দুর্দান্ত গতিতে ছুটে চলছেন আব্দুর রহমান ইরফান। বয়সভিত্তিক দলের ডিভিশন ও ডিস্ট্রিক্ট টুর্নামেন্টে বল ব্যাট হাতে সফলতা পেয়েছেন এই তরুণ ক্রিকেটার। অনূর্ধ্ব 14 জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে গত বছর সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন, হয়েছেন টুর্নামেন্ট সেরাও। তবে তারকা না হলেও আগস্টে নারী চ্যালেঞ্জ কাপ ইরফানকে আলাদা পরিচিতি এনে দিয়েছে। ওমেন্স মেন টিমের সাথে যে ম্যাচটা আমি সিলেটে খেলছি, ওই ম্যাচটা আমার জীবনে অনেক স্মরণীয় ম্যাচ, কারণ ওই ম্যাচে আমি 15 ন্যাশনালে ফার্স্ট সেঞ্চুরি এবং ম্যাচটা আমি জিতেছি, এবং এই ম্যাচটা আমি মনে রেখে সামনে আরো ভালো করতে চাই। নিজেকে পরিণত করতে নিয়মিত বেঙ্গল টাইগার ক্রিকেট একাডেমিতে অনুশীলন করছেন ইরফান। তবে বয়সভিত্তিক দলগুলোতে কম ম্যাচ পাওয়ার আক্ষেপ এই ক্রিকেটারের। আমরা প্র্যাকটিস করে ম্যাচ খেলার জন্য, কিন্তু আমরা প্র্যাকটিস বেশি করতেছি, আমরা ম্যাচ সে অনুযায়ী পাচ্ছি না। আমাদের যত বেশি ম্যাচ খেলবো আমাদের এক্সপিরিয়েন্স তত ভালো হবে এবং আমরা তত ভালো করবো। বাংলাদেশে এই জিনিসটা একটু কম, যে আমরা কম ম্যাচ খেলা ফ্যাসিলিটি পাই। ইরফানের কঠোর পরিশ্রমের মানসিকতায় মুগ্ধ তার একাডেমির কোচ। এই ক্রিকেটারকে নিয়ে স্বপ্ন দেখছেন তিনিও। ও অনেক দিন হলে প্র্যাকটিস করে এবং হলে খুবই হার্ডওয়ার্ক একটা ছেলে। ও দেখা যায় সকালবেলা বিকালবেলা সবসময় ডিলের মধ্যে আমরা রাখি। আমরা আবনিত একাডেমি আছে, ওইখানেও সকালে প্র্যাকটিসে আসে, আবার বিকালবেলা প্র্যাকটিসে আসে। বয়সভিত্তিক দলে ম্যাচ কম পেলেও একাডেমি টুর্নামেন্ট দিয়ে সেই ঘাটতি পূরণ করছেন উদীয়মান ক্রিকেটার। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এবার ফুটবল প্রসঙ্গ। ট্রাই নেশন সিরিজের শেষ ম্যাচে আজারবাইজানের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল। এই ম্যাচ দিয়ে নির্ধারিত হবে শিরোপা যাচ্ছে কার ঘরে। ম্যাচের আগে বাংলাদেশ দল নিয়ে সতর্ক আজারবাইজান কোচ পিটার বাটলারের হাইলাইন ডিফেন্সের বিপক্ষে বিশেষ পরিকল্পনা সাজিয়েছেন তিনি। জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু আজ সন্ধ্যা 7টায়। ট্রাই নেশন টুর্নামেন্টের শুরুটা প্রত্যাশা অনুযায়ী হয়নি বাংলাদেশ নারী ফুটবল দলের। মালয়েশিয়ার বিপক্ষে 1-0 গোলের হার। এই সিরিজ দিয়ে এশিয়ান কাপের প্রস্তুতি সারছেন বাংলাদেশ দলের হেড কোচ পিটার বাটলার, যার কারণে মালয়েশিয়ার বিপক্ষে দলে বেশ কয়েকটি পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন ইংলিশ কোচ। মালয়েশিয়ার পর এবার বাংলাদেশের প্রতিপক্ষ আজারবাইজান। এই ম্যাচ দিয়ে নতুন অভিজ্ঞতার সাক্ষী হতে যাচ্ছে নারী ফুটবল দল। প্রথমবারের মতো উয়েফার সদস্য কোনো দলের মুখোমুখি হবে ঋতুপর্ণা আফ্রিদারা। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়েও বেশ এগিয়ে আজারবাইজান। ফিফা র্যাঙ্কিংয়ে যেখানে বাংলাদেশের অবস্থান 104, সেখানে আজারবাইজান রয়েছে 74তম স্থানে। তাই কঠিন চ্যালেঞ্জ নিতে হবে সাব চ্যাম্পিয়নদের। এদিকে ম্যাচ ডের আগে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করেছে আজারবাইজান নারী ফুটবল দল। হালকা স্ট্রেচিং করে নিজেদের ঝালিয়ে নিয়েছেন তারা। শক্তিমত্তায় এগিয়ে থাকা আজারবাইজানের বেশ কয়েকজন নারী ফুটবলার খেলে থাকেন ফেনেরবাখ, জেনিতের মতো নাম করা ক্লাবে। নিয়মিত খেলার মধ্যে থাকায় মাঠেও তারা নিশ্চিতভাবে এগিয়ে থাকবেন আফ্রিদাদের বিপক্ষে। নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে 2-0 গোলের জয়ে ফুরফুরে মেজাজে আছেন তারা। নিশ্চিতভাবে বাংলাদেশ এগিয়ে থাকবে। তাদের মাঠ, তাদের হোম
ক্রাউড। মালয়েশিয়ার বিপক্ষে আমি তাদের ম্যাচ দেখেছি, পুরো ম্যাচে তারাই এগিয়েছিল। তাদের ফুটবলারদের স্পিরিট রয়েছে, আমি তাদের নিয়ে পরিকল্পনা সাজিয়ে রেখেছি। এই ম্যাচ দিয়ে নিশ্চিত হবে ট্রাই নেশন সিরিজের শিরোপা যাচ্ছে কার ঘরে। যেখানে শিরোপা জিততে হলে বাংলাদেশকে জিততে হবে অন্তত 2-0 গোলের ব্যবধানে। আর জয় পেলে কোনো হিসেব ছাড়াই ট্রাই নেশন সিরিজের শিরোপা নিজেদের করে নিবে আজারবাইজান। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে। তারকা দুটি বা বড় নাম নয়, ব্রাজিল বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেতে হলে থাকতে হবে ফিটনেস। নেইমার, ভিনি সেখানে কোনো বিষয় নয়, টেলিভিশন শোতে জানালেন কার্লো অ্যানচেলোত্তি। গণমাধ্যম কর্মীদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের হেড কোচ পিটার বাটলারের। বাফুফের বিভিন্ন সূত্রের খবর, সংবাদকর্মীদের উপর ক্ষুব্ধ ইংলিশ কোচ, যার কারণে আজারবাইজানের বিপক্ষে ম্যাচ ডের আগে রাখা হয়নি বাংলাদেশ নারী ফুটবল দলের মিডিয়া সেশন। তবে ফেডারেশনের এমন সিদ্ধান্তে বঞ্চিত হচ্ছে গণমাধ্যম ও সমর্থকরা, দাবি সংবাদকর্মীদের। বয়স ভিত্তিকে খেললেও উয়েফার পূর্ণ সদস্য দলের সঙ্গে কখনোই খেলার অভিজ্ঞতা ছিল না বাংলাদেশ নারী ফুটবল দলের। আজারবাইজানের বিপক্ষে তাই ইতিহাসের সামনে দাঁড়িয়ে ঋতুপর্ণা আফ্রিদারা। ঐতিহাসিক এই ম্যাচের আগে নারী ফুটবল দলের প্রস্তুতি ও ইনজুরি আপডেট সহ সবশেষ অবস্থা জানতে চায় সমর্থকরা, যা জানানোর দায়িত্ব গণমাধ্যম কর্মীদের। তবে এই ম্যাচের আগে অদ্ভুত এক কাণ্ড ঘটিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ম্যাচ ডের আগে আজারবাইজান দলের কোচ সাংবাদিকদের সঙ্গে কথা বললেও রাখা হয়নি বাংলাদেশ দলের মিডিয়া সেশন। বাফুফের বিভিন্ন সূত্রের খবর, হেড কোচের অনুরোধেই এমন সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। জনগণের আকাঙ্ক্ষা সেটা সাংবাদিক জানার চেষ্টা করে যে আপনি হাইল্যান্ড ডিফেন্স কেন খেলাচ্ছেন, তিনি খেলাতেই পারেন, তার অধিকার হচ্ছে খেলানোর, তিনি সেই ব্যাখ্যাটা দিবেন। অথবা মানুষ জানতে যেতে পারে যে আপনার সাবিনা মাসুর কেন নিচ্ছেন না, তিনি সেই ব্যাখ্যাটা দিবেন। কিন্তু সেই ব্যাখ্যাটা না দিয়ে তিনি যেভাবে কাউন্টার অ্যাটাক করেন সাংবাদিক মনে করেন তিনি একটা করছেন, এটা আসলে মানে প্রত্যাশা না। ব্যাখ্যা আমরা চাইতেই পারি, ব্যাখ্যা তার মানে তাকে কিন্তু আসামির কাঠগড়ায় দাঁড় করানো না। নিঃসন্দেহে বাংলাদেশ নারী ফুটবল দলের অন্যতম সেরা কোচ পিটার বাটলার। মূল দল ও অনূর্ধ্ব 20 দলকে এশিয়ান কাপের মূল মঞ্চে নিয়ে গেছেন এই ইংলিশম্যান। তবে সম্প্রতি বেশ কিছু কারণে গণমাধ্যম কর্মীদের সঙ্গে দূরত্ব বেড়েছে তার। বিশেষ করে নারী ফুটবল দলে বিদ্রোহী সিনিয়র সাবিনা মাসুরাদের জাতীয় দলে থাকা না থাকার ইস্যু নিয়ে। দল নির্বাচন, তারপরে কোন কৌশলে খেলবে, এটা যেমন কোচের সম্পূর্ণ এখতিয়ার, তেমনি সাংবাদিকদের এখতিয়ারে হচ্ছে কোচকে জিজ্ঞাসা করা তিনি আসলে কোন খেলোয়াড়কে কেন নিলেন না। ম্যাচের আগে কোচ কেন কথা বলে, তাই না? আমরা যদি বলি যে না, সে ম্যাচের আগে কোনো কথা বলবে না, সে সমস্ত কৌশল লুকিয়ে রাখবে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য, তাহলে তো পৃথিবীতে ইন্টারন্যাশনাল ম্যাচে কোনো কোচই কথা বলতেন না। ম্যাচডের আগে পিটার বাটলারের প্রেস কনফারেন্সে না আসা প্রমাণ করে গণমাধ্যম কর্মীদের সঙ্গে তার সম্পর্ক ঠেকেছে তলানিতে। এখন এই সংকট সমাধানে কী ব্যবস্থা নেয় বাফুফে, তাই দেখার বিষয়। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। লা লিগার খবর, হাই ভোল্টেজ ম্যাচে আজ অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে ফুটবল ক্লাব বার্সেলোনা। টেবিলের শীর্ষস্থান পোক্ত করতে টানা 13 ম্যাচে অপরাজিত থাকা রোজি ব্ল্যাঙ্কোদের বিপক্ষে জিততে হবে কাতালোনিয়ানদের। অন্যদিকে 6 ম্যাচের জয়রথটাকে আরও একটু এগিয়ে নিতে চায় দিয়েগো সিমিওন বাহিনী। ক্যাম্প নৌতে ম্যাচ শুরু আজ রাত 2টায়। দুটো দলের অবস্থা দুরকম, আবার এক জায়গায় একরকম। এক অদ্ভুত পরিস্থিতি। লা লিগায় দারুণ ফর্মে অ্যাটলেটিকো মাদ্রিদ, বার্সেলোনা। পয়েন্ট টেবিলেও যার নজির দেখা যাচ্ছে, কিন্তু ইউসিএলে আবার একের পর এক পয়েন্ট খুইয়েছে কাতালোনিয়ানরা। সেখানে কিছুটা ভালো মন্দ মিলিয়ে সিমিওনে বাহিনীর অবস্থান। তবে সব আলোচনা ছাপিয়ে এবার লা লিগায় মুখোমুখি দুই জায়ান্ট। ন্যু ক্যাম্পে রোজি ব্লাঙ্কোদের জন্য প্রস্তুতি নিচ্ছে বার্সেলোনা। রিয়ালকে হটিয়ে টেবিলের শীর্ষে এখন তাদের অবস্থান। যে কোনো মূল্যে সেই জায়গাটা ধরে রাখতে চান হ্যান্সি ফ্লিক, আর তার জন্য জয় ভিন্ন কোনো উপায় নেই তার হাতে। বার্সেলোনার জন্য দুঃসংবাদ, এক ঝাঁক ইনজুরি। দলে নেই ফার্মিন লোপেজ, গাভি, টের স্টেগেন, রোনাল্ডো আরাউহো। তবে স্বস্তির খবর, ইয়ামাল লেভানডস্কিদের সঙ্গে ছন্দে আছেন রাফিনহা পেদ্রিরা। আমি সবাইকে সাবধান করে দিয়েছি, ম্যাচটা এত সহজ হবে না। আমরা সেরা একজন কোচের মুখোমুখি হতে যাচ্ছি। এই চ্যালেঞ্জ পার করতে হলে নিজেদের সেরাটা দিলেও হবে না, নিজেদের সামর্থ্যকে পুশ করতে হবে। প্রতিপক্ষ না হলে আমি বলতাম অ্যাটলেটিকোর খেলা দেখতে আমার ভালো লাগে। হার দিয়ে শুরু হয়েছিল মৌসুমের, এরপর টানা 13 ম্যাচ অপরাজিত। শেষ 6 ম্যাচ তো প্রতিপক্ষকে পাত্তাই দেয়নি তারা। এই পরিসংখ্যানগুলোই বলে দিচ্ছে কতটা ছন্দে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। সঙ্গে নতুন চ্যালেঞ্জ, টেবিলের শীর্ষ জায়গাটার হাতছানি। বার্সাকে হারাতে পারলেই সমান পয়েন্ট হয়ে যাবে দুই দলের। আমরা প্রথম দিন থেকেই একই মনোভাব নিয়ে খেলছি। আমাদের প্রতিদিন নিজেদের খেলায় উন্নতি আনতে হবে। এই ম্যাচটাও ব্যতিক্রম কিছু নয়। আমরা জেতার জন্যই মাঠে নামবো। পয়েন্ট টেবিলে কে কোন জায়গায় তা নিয়ে ভেবে লাভ নেই। 14
রাউন্ড শেষে 34 পয়েন্ট নিয়ে 1 নম্বরে বার্সেলোনা, সমান ম্যাচে 31 পয়েন্ট অ্যাটলেটিকোর, টেবিলে অবস্থান 4। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এনসিএল টি20তে সেঞ্চুরি করেও বিপিএল এ দল না পেয়ে হতাশ সাদমান। টেস্ট ক্রিকেটারের তকমার জন্য দায় দিলেন বিসিবিকে, আপাতত মাঠ থেকে দূরে থাকার সিদ্ধান্ত। এবং ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে সন্ধ্যায় আজারবাইজানের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল। বাটলারের হাইলাইন ডিফেন্স সামলাতে বিশেষ পরিকল্পনা প্রতিপক্ষ কোচের। এই ছিল খেলার সময়। এরপর দুপুরের সময় সঙ্গে থাকবেন ইমদাদ। ইকবাল, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।